আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো সকালে উঠি এই তো ব্রাশ করিয়ে নিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। ফেসটা ক্লিন করে নিয়ে এরপর একটু ফেসে ক্রিম লাগিয়ে অন্য কাজ করতে চলে আসব। ছোট ছোট বাচ্চা আছে দুজন, এদেরকে আবার ঘুম থেকে তুলে আরবি পড়াতে বসাতে হয়। এদেরকে উঠিয়ে একটু কিছু হালকা নাস্তা করিয়ে তারপরে আমি আরবি পড়াতে বসিয়েছি। আর এদিকে বিছানাটা ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো থাকলে মনে অন্যরকমের একটি শান্তি আসে, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে বাসায়, অতটাও গুছিয়ে রাখতে পারি না। যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ ছোটো বাচ্চা থাকলে ওরা একটু এলোমেলো করেই ফেলে। যাই হোক, মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার সকালের নাস্তা কি বানাবো সেই চিন্তা করে রুটি বানাতে আসলাম। আজকে ডাল রান্না করা আছে মুরগির মাংস দিয়ে, সেই ডালটা দিয়েই চিন্তা করেছি রুটিগুলো খেয়ে নেব। আর এই তো রুটি খেয়ে তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এর ফাঁকে বাচ্চাদের স্কুলে নিয়ে গেছিলাম, তারপর আবার নিয়ে এসেছি। এসে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোলটা এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আজকেও আবার একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করলাম। আর সাথে একটু কাতলা মাছ ভাজি করব। আর এই কাতলা মাছটা আলু দিয়ে একটু হালকা মাখো মাখো ঝোল করব। যেহেতু বাচ্চারা একটু আলুটা পছন্দ করে মাছের সাথে, তাই চিন্তা ভাবনা করে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। মাছটা তো এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইভাবে মাছ না ভাজলে আমার তো খেতে ভালোই লাগে না। আমি এবার এভাবে মাছ, যে কোনো মাছ ভেজে একটু রান্না করতে আমার খুব খেতে ভালো লাগে। আর এরকমের না ভেজে রান্না করলে আমার অতটাও পছন্দ হয় না। যাই হোক, এদিকে তো মাছটা ভাজা হয়ে গেছিলো, আর এই তো আলু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে এটাকেও রান্না করে ফেলেছি। এদিকে কাতলা মাছের ঝোল আর মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকে।